রাজ্যসভা সাংসদ পদ থেকে জহর সরকারের ইস্তফার ঘোষণার পরই সক্রিয় তৃণমূল কংগ্রেস। জহর সরকারের সঙ্গে কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্বের। সংসদীয় পরিচালন ব্যবস্থা নিয়েও আলোচনায় শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপের পরও অনড় রয়েছেন জহর সরকার। ইস্তফার সিদ্ধান্ত থেকে সরছেন না, খবর তৃণমূল সূত্রে। মূল কারণ হলো আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে অবস্থায় কলকাতা এবং পার্শ্ববর্তী বা বাংলাদেশ বা পশ্চিমবাংলার অন্যান্য জায়গায় যেসব চলছে সেটা কিন্তু পৃথিবীতে কোনোদিন আগে দেখিনি। আজকে 1 মাস হলো শহরে প্রতিদিন প্রতিবাদ মিছিল বেরোচ্ছে, প্রতিদিন এক রকমের আন্দোলন চলছে। আর এই আন্দোলনের পেছনে দুটো জিনিস আমার চোখে লেগেছে। এক হচ্ছে তার একটা স্বতঃস্ফূর্ত একটা ভাব, আর দ্বিতীয় হচ্ছে যে একটা জন আক্রোশ। আর সরকারের মনে হয় ধারণা হচ্ছে যে এগুলো পুরোপুরি রাজনৈতিক। আমার ধারণা না, রাজনৈতিক যে আমি তো প্রশাসন চালিয়েছি, অন্যরা তো শুধু রাজনীতির দিকটা দেখেছে, আমি প্রশাসনের দিকটা দেখেছি। সেই দিকে আমি দেখেছি যে এটার পুরোপুরি এই নয়, পুরোপুরি একেবারে রাজনৈতিক নয়। হ্যাঁ, কদিন পর পর বিজেপি ওখানে শুয়ে পড়ছে, ধর্ণা দিচ্ছে, সিপিএম লোকেরা ধর্ণা দিচ্ছে, সেসব তো আছেই। তারা তো রাজনীতিক লোকেরা, কিন্তু মূল যেটা গড়িয়াটার তলায় দাঁড়িয়ে পড়লো, রাস্তার মধ্যে ছাত্রদের এই রিক্সাওয়ালারা আজকে বেরিয়েছে, গতকাল এই সুইগির ছেলেরা বেরিয়েছে, এগুলো তো রাজনৈতিক নয়। জহর সরকার তাঁর বক্তব্য আপনাদের সামনে রাখলাম। নিজের সিদ্ধান্তে অনড় রয়েছেন তিনি। তৃণমূল শীর্ষ নেতৃত্ব কথা বলেছেন তার সঙ্গে, তারপরেও ইস্তফার সিদ্ধান্তে অনড় তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। রাজনৈতিক চাপানোতরা শুরু হয়ে গিয়েছে। রাজ্যসভার বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তার বক্তব্য শুনব। এখনো পর্যন্ত জহর সরকারের পদত্যাগ পত্রটা দেখিনি। অতীতেও জহর সরকার পদত্যাগ করেছিলেন, আবার চোখের জল মুছে তিনি রাজ্যসভায় ফিরে গিয়েছেন। ক্ষমতার অলিন্দে তিনি একজন নরেন্দ্র মোদী বিরোধী, এনডিএ সরকার বিরোধী এবং প্রবল সমালোচক হিসেবে পরিচিত। কিন্তু আজ যদি বিবেকের দংশনে কিংবা অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ঘটনা প্রবাহে, এই দ্রোহকালে পদত্যাগ করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে অভিনন্দন জানাবে। এবং তার এই পদত্যাগ যদি সত্যিই হয়, যদি প্লান্টেড ড্রামা না হয়ে থাকে, যদি শেষ পর্যন্ত উনি রাজনীতি থেকে সরেই যান পদত্যাগ করে, তো নিঃসন্দেহে সেটা ভারতের সংসদীয় ব্যবস্থা বা রাজ্যসভার একটা ক্ষতি হবে ঠিকই। কিন্তু এই বিশেষ মুহূর্তে তার পদত্যাগ ইঙ্গিতবাহী এ কারণেই যে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিকে আরো জোরদার করবে। এই পুরো বিষয় নিয়ে সিপিএম তারা কি বলছেন, তাদের নেতারা শুনবো। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য শুনবো। খুবই সংগত, যে কোনো সংবেদনশীল মানুষ যা চলছে তা সহ্য করতে পারছেন না, লজ্জায় মরে যাচ্ছেন, কুঁকড়ে যাচ্ছেন, অসম্মানিত বোধ করছেন। সাধারণ মানুষের প্রতিক্রিয়া সবাই দেখতে পাচ্ছেন। ডাক্তার সহ নানান অংশের মানুষ গোটা দেশ জুড়ে যেভাবে প্রতিবাদ করছেন, এমনকি আন্তর্জাতিক মহল। বাংলা কখনো এর চাইতে বেশি লজ্জিত, অসম্মানিত হয়নি যা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে হচ্ছে। সরকার উদ্যোগ নিয়ে অপরাধের পাশে থাকছে, অপরাধীদের পাশে থাকছে। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। এরই পাশাপাশি আপনাদেরকে বক্তব্য শোনাবো প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর। সুখেন্দুবাবু বা জহরবাবু তাদের আর কতদিনের টার্ম আছে, কত বছরের টার্ম আছে আমার জানা নেই, কিন্তু আমার তাদের এই উদ্যোগ, তাদের এই প্রতিবাদ দেখে তাদেরকে প্রশংসা করতে ইচ্ছা প্রকাশ করছি। কারণ
একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। জহর সরকারের যে উদ্যোগ, সেই উদ্যোগ যেন তৃণমূল দলের আরও যারা জনপ্রতিনিধি আছে তারা অনুসরণ করে। এটা আর এই পুরো বিষয় নিয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ, তার বক্তব্য কি শুনব। আমি চিঠির কোনো বয়ান নিয়ে স্পেসিফিক্যালি কোনো বক্তব্য রাখছি না। আমি বলছি যে জহর সরকার যে উদ্বেগ, যে বক্তব্য রেখেছেন তার অনেকাংশে সহমত। আমি কোন লাইনে সহমত, কোন শব্দে সহমত সেটা না, স্পিরিটটাতে সহমত। কিন্তু পথটা, তার পথ তিনি ঠিক করে নিয়েছেন, আমি কেন সমালোচনা করতে যাব? তার অধিকার আছে কোনো কিছু ছাড়বার, সেটা শীর্ষ নেতৃত্ব বুঝবেন। কিন্তু আমি বলছি, আমি তাকে শ্রদ্ধা করি, তার সিদ্ধান্ত তিনি নিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে তার যে উদ্বেগ, তার সঙ্গে আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক আমরাও অনেকাংশে একমত। কিন্তু আমরা দলের মধ্যে থেকে এই ফেজে এই ব্যাটেলটা আমরা দলের মধ্যে থেকে চালাতে চাইছি। যে যদি কোথাও কোনো ভুল থাকে, যদি কোথাও মানুষ কোনো কারণে বিরক্ত হন, যদি কোথাও মানুষের কোনো প্রশ্ন থাকে, তাহলে দল এমন কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ভিজিবল পজিটিভ স্টেপ নিক যাতে মানুষ সন্তুষ্ট হন। মানুষ তৃণমূলের প্রতি বারবার পূর্ণ আস্থা রেখেছেন, এখনো আস্থা আছে, ভবিষ্যতেও থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।